স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত হলো আয়ুষ মেলা 2026। স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে উত্তর দিনাজপুর জেলায় সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল আয়ুষ মেলা 2026। আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি ও ভারতীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতির এক অনন্য মিলন মেলা হয়ে উঠেছিল এই আয়োজন। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ মাঠে 29 ও 30 জানুয়ারি 2026 দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো এই মেলা। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য মেলা উন্মুক্ত ছিল। মেলায় অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে বিনামূল্যে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল। বহু মানুষ এখানে এসে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করেন। এই মেলার মূল আকর্ষণ ছিল আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, যোগ, ইউনানি ও সিদ্ধা চিকিৎসা পদ্ধতি নিয়ে সচেতনতামূলক আলোচনা, যোগ প্রদর্শনী ও প্রশিক্ষণ শিবির। পাশাপাশি ভেষজ উদ্ভিদ সম্পর্কে আলোচনা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। আয়োজকদের মতে আয়ুষ মেলার মাধ্যমে প্রাচীন ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও একবার তুলে ধরা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। প্রথমে আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছে? আচ্ছা, শুরু করবো। আচ্ছা, আমি ডক্টর সৌমেশ কুমার ভট্টাচার্য, আমি ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ, উত্তর দিনাজপুর। আজকে কোথায় এবং কি কর্মসূচি এই মুহূর্তে চলছে? আচ্ছা, আজকে আমরা এই উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের পুলিশ লাইন গ্রাউন্ডে উপস্থিত আছি। আমাদের চতুর্থ আয়ুষ মেলার, উত্তর দিনাজপুর আয়ুষ মেলার দ্বিতীয় দফার মেলাতে আমরা এখানে উপস্থিত আছি। গতকাল থেকে আমাদের আয়ুষ মেলা শুরু হয়েছে। এই আয়ুষ মেলাতে আমরা সমস্ত জনগণকে আয়ুষ সম্বন্ধে সচেতন করার জন্য এই মেলা উদ্যোগ নেওয়া হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই মেলা চলছে। এই মেলা চতুর্থ বর্ষে উপনীত হলো। আমরা এবছর দুই জায়গায় করেছি। 20-21 জানুয়ারি পাঞ্জিপাড়ায় করেছি, সেটা খুব ভালোভাবে আয়ুষ মেলা আমরা করতে পেরেছি। এবং আজকে গতকাল শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত চলবে। হেমতাবাদে আমাদের চলছে। এই মেলার মাধ্যমে আমরা আয়ুষের যে 5টা স্ট্রিম, যে 5টা বিকল্প চিকিৎসা পদ্ধতি, আয়ুর্বেদিক, ইউনানি, যোগা, সিদ্ধা এবং হোমিওপ্যাথি, এই 5টার মধ্যে আমাদের এই জেলাতে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এবং যোগা, এই 3টেই স্ট্রিম আমাদের প্রেজেন্ট আছে। তো এর মাধ্যমে আমরা মানুষের মধ্যে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এবং যোগার যে মানুষের কী উপকার সাধন করতে পারে সেটা আমরা তুলে ধরছি। যেমন আয়ুর্বেদ একটা প্রায় 5000 বছর পুরনো একটি সিস্টেম। তো আয়ু মানে হচ্ছে জীবন এবং বেদ মানে হচ্ছে জ্ঞান। এই আয়ুর্বেদের মূল মন্ত্র হচ্ছে যে মানুষের কী করে দীর্ঘজীবী থাকতে পারে, সেটা আয়ুর্বেদের মাধ্যমে মানুষকে জানানো হচ্ছে। মানে আয়ুর্বেদের সিস্টেমে যে বর্ণিত আছে সেই বর্ণনা অনুযায়ী যদি একটা মানুষ চলতে পারে তাহলে সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ করবে। আর হোমিওপ্যাথি তো মানে মডার্ন মেডিসিনের পরে হোমিওপ্যাথি হচ্ছে সেকেন্ড বেস্ট সিস্টেম অফ মেডিসিন অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান। তো সেই অনুযায়ী আমরা আমাদের স্টেটে গত 1 বছরে 1,58,000 মানুষকে হোমিওপ্যাথির মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিয়েছি, একদম সম্পূর্ণ বিনামূল্যে এবং সম্পূর্ণ এছাড়া সাইড ইফেক্ট ছাড়া। হোমিওপ্যাথিতে একটা মানুষকে একদম সুস্থ করে দেওয়া যায়। একদম একজন শিশু মাতৃগর্ভে আসার থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত হোমিওপ্যাথির একটা বিশাল অবদান। আর যোগের ভূমিকা সেটা সবার জানে, এখনকার যোগ সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। মানে যোগ হচ্ছে একটা মানুষের মন এবং শরীর, তার মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে যোগ। যোগ করলে একজন মানুষ একদম মানে সুস্থ থাকবেন, রোগ থেকে মুক্তি পাবে এবং সমস্ত মানে নৈরাশ্য বলুন, ডিপ্রেশন থেকে মুক্তি পাবে। এমনকি স্কুল স্টুডেন্টরা যে পড়াশোনা করে তাদের পড়াশোনাতে মনোযোগ বাড়ানোর জন্য এই যোগের মানে অবদান অনস্বীকার্য। আমাদের সমস্ত ব্লক এবং প্রাইমারি হেলথ সেন্টারে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এবং যোগের মাধ্যমে আমরা বিভিন্ন মানুষকে পরিষেবা দিয়ে চলেছি প্রতিনিয়ত, প্রত্যেক দিন, সোম থেকে শনিবার পর্যন্ত। কারা কারা উপস্থিত ছিল? মানে আমাদের গতকাল শুরু হয়েছে। গতকাল আমাদের প্রোগ্রামে সিএমও সাহেব উপস্থিত ছিলেন, বিএমওই হেমতাবাদ ছিলেন, বিডিও সাহেব ছিলেন, ডিএমসিএইচও আমাদের সিএমওইচ অফিসের,
আইসি সাহেব ছিলেন, ডিপিএইচএনও ছিলেন, আর সভাপতি, এছাড়াও আরও অন্যান্য ডিগনিটারিজ এই জেলার উপস্থিত ছিলেন।